হোনায় ফুলতো বুলবুল কা तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमिओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बुल आलामीन ঐতিহ্যবাহী জেলা যশোর কাশিয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে রব্বুল আলামিন তোমার কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হায় আল্লাহ, ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনে কথা বলতে পারি না, আজও পারবো না। তোমার কুদরতি নসওয়াতের কাছে দুখানা হাত এতিমের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন হাজার হাজার জনতা নরনারীকে তোমার শাহী দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি। হায় আল্লাহ, আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে এসে তাপ দেবেন, মাথার মগজগুলো গালমুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। হায় আল্লাহ, যে ময়দানে সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। রব্বুল আলামিন এই কঠিন ময়দানে তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ আপনি বরাদ্দ করে আপনার আসমানের আরশের ছায়ার নিচে আমাদেরকে একটু জায়গার ব্যবস্থা করে দিয়ে নে আল্লাহ। রব্বুল আলামিন যারা কোরআনে কারীম শুনতে এসেছেন, আল্লাহদেরকে ধৈর্যের সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন জানি না এই মুহূর্তে কার জনম দুঃখী আব্বা হারায় গেছে, আল্লাহ কার বুঝি জনম দুঃখী মা হারায়া গেছে। মা বাপ হারায়া যারা দুখানা হাত এতিমের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে নাও। হায় আল্লাহ, আশেপাশে যত কবর আছে সকল কবরগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এখনো যারা বাজারে ফাটে ঘোরাফেরা করছে, প্রত্যেকের মেধার ভিতরে প্রত্যেকের বিবেকের ভিতরে তোমার ভালোবাসা, তোমার কোরআনের ভালোবাসা পয়দা করে দাও। প্রত্যেকে যেন তোমার কোরআনের মাহফিলের মধ্যে আসে বসতে পারে, সেই তৌফিক তুমি আমাদের দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হায় আল্লাহ, আবার বলছি তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি, আমার জবান দিয়ে এবং কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। ইয়া রব करम तू अगर करे ओ बादे जबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। पढ़ें सबाई ला इलाहा मोहब्बत ला इलाहा। আহা, একটু থামুন, একটু থামুন। এতগুলো মানুষ যেভাবে কালেমাত পড়ছেন মনে হচ্ছে এখানে সব মরা মানুষ, জিন্দা মানুষের কোনো গোষ্ঠী নাই। প্রিয় ভাই, সব
আমার ভাষায় আমি বলতে চাই, আমাদের নাটোরে যদি দুইটা মেয়ে যদি ঝগড়া করে এর চাইতে অনেক আওয়াজ বেশি হবে, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, এই কালেমার কত দাম, কত মর্যাদা, কত সম্মান, এটা যদি আমরা বুঝতাম তাহলে রাত্রের স্বপ্নের মধ্যে কালেমা পড়তাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, রব্বে কারীম, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যে বাক্য দিয়ে আমি তোমাকে সবসময় ডাকতে পারি। আল্লাহ তাআলা বলছেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম রসিকতা করে বলছেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা তো কমন সাবজেক্ট, সবার বাক্য, এটা সবাই জানে, তুমি আমার নতুন কিছু দাও যেটা দিয়ে আমি তোমাকে সবসময় ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কি জানেন ওজন কত? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ ব্যাপারে আপনি নিশ্চিত, আমি কিচ্ছু জানি না, এ ব্যাপারে কালেমার কতটুকু ওজন এ ব্যাপারে আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে শুনে রাখো, 7 আসমান আর 7 আসমানের যত অধিবাসী আর 7 জমিনের ভিতরে যত অধিবাসী আছে সবগুলোকে একত্র করো, সমস্ত কিছু একত্র করে এক পাল্লায় দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় দিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতে চাই, 7 আসমান 7 জমিনের পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কিনের সাথে মহব্বতের হৃদয় থেকে একটা বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, অবশ্যই সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে বলেন কেন? জোরে হবে না আসতে হবে? আজকে এই যশোর জেলাকে দেখতে চাই আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর পদে ব্যয় হয় কিনা। লা ইলাহা মহব্বতে লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা যশোর, কাশিয়াডাঙ্গা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি, রাত গভীর হয়ে গেছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পৃথ্বী সমতুল্য মুরব্বিয়ানে এজাম, পান ডালা ইসলাম প্রেমিক তরুণ যুবক ভাইরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অঞ্চলে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে ডেকে এনে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। যেই পরিবেশে বসার সুযোগ করে দিলেন, 5ই আগস্টের পূর্বে আমরা এইভাবে পরিবেশে বসতে পারি নাই, ঠিক কিনা বলেন? যিনি আমাদেরকে এই পরিবেশ করে দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখার মালিককে আসতে বলা যাবে না, চিল্লায় বলতে হবে কে? এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে আপনাকে যশোর কোনো সদর হসপিটাল অথবা কোনো প্রাইভেট ক্লিনিকে আল্লাহ তাআলা হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন কি না? কিন্তু আল্লাহ তাআলা সেখানে না রেখে ঐতিহাসিক তাফসীরুল কোরআন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা গোটা পৃথিবীর সমস্ত কিছু বিক্রয় করলে যা কোরআনের দাম হবে না, সেই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? 2 হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। যিনি মাহবিব করে মহব্বত করে কোরআনের ময়দানে বসার তৌফিক দিলেন, সে আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, আসতে পারবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। যিনি হলেন আমার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ নেতা, বাবার থেকে সর্বশ্রেষ্ঠ বাবা, নানার থেকে সর্বশ্রেষ্ঠ নানা, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে এই 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য নাজিল করেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের মালিক কে? আসতে বলুন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কিয়ামত পর্যন্ত কেউ এর ভেজাল বের করতে পারেনি, পারবে না। যারা এই কোরআনের ভুল ধরার জন্য এসেছেন, পরিশেষে তারা বলেছেন, কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে বলেছেন, লাইসা হাজা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা কেবলমাত্র স্বয়ং তানজিলুম মির রাব্বিল আলামিন, সরাসরি আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। সেই কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা আমাকে বলার তৌফিক দান করেন। জরবুন আল্লাহুম্মা আমিন। আর জরবুন আল্লাহুম্মা আমিন। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই, আমার সাথে পড়ে।